আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা অ্যান্ড ইউ গাইজ আর ওয়েলকাম টু ইন মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের জন্য সেরেলাক্স। অনেক মায়েরা আছে যারা বাহিরের সেরেলাক্স বাচ্চাদের দিতে চায় না, কারণ এই খাবারটা বাচ্চাদের দিলে বাচ্চারা অন্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। তাই তাদের জন্য আজকে আমি তৈরি করব হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব মজাদার এবং হেলদি সেরেলাক্স। চলুন শুরু করি সেরেলাক্স বানানো পদ্ধতি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল, 1 কাপ পরিমাণ পোলার চাল। সবগুলো উপকরণ একটা ছোট ছিদ্রের ঝাঁফিতে নিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি, যাতে এতে কোনো ময়লা বা বালু না থাকে। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপর আমি ঝাঁপিটা একটা পাতিলের উপরে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো রাখলেই আপনারা দেখবেন পানিগুলো ঝরে গেছে। এরপর আমি ফ্যান ছেড়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে এর উপরে ঝরানো মুগ ডাল, মসুর ডাল এবং পোলার চালগুলো আরেকটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এতে করে ভাজতে আপনাদের সুবিধা হবে। আপনারা চাইলে 5-6 মিনিটের মতো রোদেও শুকিয়ে নিতে পারেন। আমাদের এখানে রোদ নেই, তাই আমরা ফ্যান ছেড়ে কিছুক্ষণের মতো শুকিয়ে নিচ্ছি। একটু পাতলা করে রোদে দেওয়ার চেষ্টা করবেন। 5-6 মিনিটের মধ্যেই এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আবারও এগুলো তুলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রোদে শুকানোর জন্য। রোদে শুকালে এটা খুব ভালো হয়। এরপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চীনাবাদাম। এবার নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ কাজু বাদাম। এরপরে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেস্তা বাদাম। আমরা অনেকেই জানি বাদাম জিনিসটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। মাছ মাংস তো অনেক বাচ্চারাই খেতে চায় না, তাই তাদের প্রোটিনেরও অভাব হয়। যদি এরকম বাদাম দিয়ে সেরেলাক্স বানিয়ে খাওয়ানো যায় তাহলে তাদের প্রোটিনের চাহিদাও পূরণ হবে। এরপর আমি চুলাতে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেলে এরপর আমি শুকিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। এরপরে চুলায় হালকা তাপ রেখে খুব ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে, যাতে করে চালগুলো পুড়ে না যায়। তাহলে পোড়া পোড়া একটা ঘ্রাণ আসলে বাচ্চারা অনেক সময়ই খেতে চায় না। খুব অল্প সময়ের মধ্যেই আমার চাল ডালগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি বাটিতে উঠিয়ে নিব। ভাজাটা এত সুন্দর হয়েছে যে আমারই খেতে ইচ্ছা করছে। এরপরে কড়াইতে বাদামগুলো দিয়ে আবারও হালকা আঁচে খুব ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে, যাতে করে বাদামটা মচমচে হয়। আপনারা বাদামগুলো দেখে অনেকেই ভাবছেন যে চীনাবাদামের ছোলাসহই কি দেব? হ্যাঁ, ছোলাসহই দিবেন। বাদামের থেকে বাদামের এই লাল লাল খোসাটায় বেশি ভিটামিন থাকে। বাদামগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর আমার বাদামগুলো ভাজাও হয়ে গেছে। এরপর আমি বাদাম এবং চাল ডালগুলো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। প্রথমে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। এরপরে চামিচ দিয়ে দেখে নিচ্ছি যে কীরকম গুঁড়ো হয়েছে। আপনারা 2 বার করে ব্লেন্ড করে নেবেন, এতে করে গুঁড়োটা খুব ভালো হয়। আমিও এখানে 2 বার করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি 2 বার করেই নিয়েছি। আমার ভাজা পারফেক্ট ছিল, এই জন্য গুঁড়োটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি বাকি অর্ধেক দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার সব বাদাম চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারাই দেখুন কী সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই সেরেলাক্সটি বানিয়ে আপনারা প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।